আমরা দেখে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি প্রধান বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও অনেক ধরনের সমস্যার সম্মুখীন। এই সমস্যাগুলো নিয়ে কাজ করার প্রত্যয় আমি আমার জায়গা থেকে একজন সদস্য পদপ্রার্থী। আমরা দেখে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 100 বছর হয়ে যাওয়ার পরেও খুব বেশি আবাসিক বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ হতে পারেনি। আপনি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর দিকে দেখেন যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় পরে প্রতিষ্ঠিত হওয়ার পরেও সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়। এটি আমি মনে করি যে সম্পূর্ণ একটি জবাবদিহিতা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বেশি বাজেট পায়, বাট তার পরবর্তীতেও ঢাকা বিশ্ববিদ্যালয় মানে এখনও আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হতে পারেনি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একজন শিক্ষার্থী, কিন্তু দেখে আসছি যে আমি 2 মাস হলো হলে থাকি, বাট আমার হলের ক্যান্টিনের খাবারের মান খুবই খারাপ। আমাকে অন্য হলে গিয়ে খাবার খেতে হয়। তো এই জায়গা থেকে আমি মনে করি যে হল প্রশাসনের সাথে ক্যান্টিনে যারা কর্মরত তাদের একটি ছাত্রবান্ধব পরিবেশের অভাবের কারণেই এই প্রবলেমটি সংঘটিত হয়েছে। এবং আমি মনে করি যে আমি আমার জায়গা থেকে, যদি আমার প্রিয় বন্ধুবান্ধব এবং সিনিয়র ভাইরা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ এই বিষয়টি নিয়ে কাজ করব। এবং আমার হলে পুরান ভবন এবং নতুন ভবন মিলে 2টি ভবনেই ওয়াশরুমগুলোতে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে খুবই দুর্গন্ধযুক্ত, যেখানে শিক্ষার্থীরা ঠিকভাবে তাদের ওয়াশ কার্যক্রম করতে পারে না। এবং আমরা পরবর্তীতে দেখি যে ওয়াশরুমগুলোতে সাবানের সংকট। আমি যদি নির্বাচিত হই, আমি আমার জায়গা থেকে ওয়াশরুমগুলো সার্বক্ষণিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাবান সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করব। এবং আমার হল শেখ মুজিবুর রহমান হল শাহবাগ এবং কাঁটাবন মোড়ের সড়কের পাশে হয়, সবসময় একটি শব্দ দূষণের শিকার হয়। শিক্ষার্থীরা শব্দ দূষণের মধ্যে তাদের পড়াশোনা ঠিকভাবে করতে পারে না। আমি আমার জায়গা থেকে শব্দ দূষণ প্রতিরোধে সাউন্ড প্রুফ গ্লাসের জন্য হল প্রশাসনকে একটা দায়বদ্ধতার মধ্যে আনবো এবং জবাবদিহিতার মধ্যে আনবো। এবং আমার হলে একটি পুকুর রয়েছে যেটি অবহেলিত এবং পর্যাপ্ত সংস্কার হয় না। পর্যাপ্ত সংস্কার সাপেক্ষে পুকুরকে শিক্ষার্থীদের বসার উপযোগী এবং সেখানে শিক্ষার্থীরা তাদের অবসর সময় কাটাবে এবং পড়াশোনা করবে, এরকম একটি পরিবেশ সৃষ্টি করতে চাই। এবং আমরা দেখি যে আমাদের হলের যে পাঠকক্ষগুলো আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি বাজেট পায়, কিন্তু সদিচ্ছা না থাকার কারণে পাঠকক্ষগুলোতে এসির ব্যবস্থার সক্ষমতা থাকা সত্ত্বেও করা হয় না। তো আমার জায়গা থেকে যদি আমি নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে আমি এটি নিয়ে হল প্রশাসনকে চাপ দেব এবং পাঠকক্ষে যথাসম্ভব শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ যে ব্যবস্থার কথা আমরা বলেন, এটি নিয়ে আমি কাজ করব। এবং আমরা আরও বিভিন্ন বিষয় দেখে আসছি, তার মধ্যে আমার হলে বিভিন্ন সাইকেল বা মোটর সাইকেল ডিসেন্ট্রালাইজভাবে থাকে। এটির একটি বিল পাস হয়েছে যে আমার হলে সেন্ট্রালাইজ করার জন্য একটি সাইকেল গ্যারেজ করার, কিন্তু এটি নিয়ে এখনও কাজের অগ্রগতি দেখছি না। তো এইটা নিয়ে আমি খুব তীব্রভাবে কাজ করব। এবং আমাদের হল সংসদের গঠনতন্ত্রে বলা আছে যে শিক্ষার্থীরা নির্বাচিত হওয়ার পর সদস্য 2 জন এবং একজন হাউস টিউটর নিয়ে একটি অডিট অফিসার গঠিত হবে। আমি তো আমার জায়গা থেকে যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমি অডিট কমিটির মধ্যে থাকবো এবং এই অডিটে থাকলে আমি বিভিন্ন বিষয় নিয়ে খুব কাজ করতে পারবো আর কি, আশাবাদী।